যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, এই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল। কি সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এসে বলছি যাব বলে তো আসিনি আজকে, আজ হবে হবে সর্বনাশ। স্বর্গ যদি না হয় সখী, হোক না তবে নরকবাস। স্ক্যান্ডেল চাই বুঝলে, স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মান। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। সাহেবরা সব চলে গেছে গেছে বুঝি, স্বাধীন করে দেশটাকে। সত্যি আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু ল্যাডটাকে। মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি, স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা এই চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন দুধ সন্দেশ। এত মিষ্টি, কিন্তু আপনারা দেখবেন যে মিষ্টির দোকানে গেলে আমাদের খুব অসুবিধা হয় যে কোন মিষ্টি খাবো, রসগোল্লা খাবো না লাড্ডু খাবো, লাড্ডু খাবো না চমচম খাবো, আমরা ঠিক করতে পারি না। ঋষভের হয় না, ও হয়, ও ঠিক করতে পারে না কি খাবো, তাই না? আর এই জন্য ঋষভ আমি একটা কাজ করবো, আমি একটা একটা পাতা উল্টে যাবো, যেখানে তোমার ইচ্ছে হচ্ছে বলবে স্টপ, সেখানে তোমার পছন্দ করা মিষ্টি, ঠিক আছে? তুমি জানেন সব মিষ্টি কিন্তু ভেজাল, কিন্তু দুধে কোনো ভেজাল, তাই না? দুধের ব্যবসা করে জল প্যাকেটে তো নিলাম, করছে একদম ঘর সারি একটা দুধ। আমার ইয়ে তুলবে আমরা যে কোল্ড ড্রিঙ্কসের পাশে দাঁড়িয়ে খাবো।
খুব ছোটবেলায় তারপরে মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি কিনি। আর গিয়ে কি হয়েছে 1, 2, 3, 4, 5 এবং তাহলে কত টাকা যাও নি? বলো কত টাকা? 60, ইয়েস। এটি এইভাবে 2 এবং 3, 30 টাকার মিষ্টি কিনবে। তাহলে কত টাকা এখন আছে? 30 টাকা, ইয়েস। কিন্তু আমি গুনে দিলাম আমার তখনও ঠিক 1, 2, 3, 4, 5 এইভাবে 1, 2 একটা স্ক্রিনে আরমেন আর পিছিয়ে যাবে এবং তারপর গুনে দেখি আমার তখনও ঠিক। দুদিকে লাইটে রেখেছে, একটু ঘুরে দাঁড়া, লাইটে রেখে পরে। তুই পিছনে লোক করছিস কেন? ও একাই একটা স্ক্রিনে এনাফ। ঠিক আছে এবার যিনি আমাকে ম্যাজিকটা শিখিয়েছিলেন আমার গুরুদেব, উনি বলেছিলেন যেখানে তুমি এই নোট 12 বার দেখাবে সেখানে সবথেকে গরিব দুঃখী অনাথ যে থাকবে তাকে এই নোটগুলো দিয়ে দেবে। তা প্রতিদিন প্রতি শোতে দিয়ে দিই। আজকে আমার একটা শো ছিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের, সেখানেও আমি দিয়ে এসেছি, আজকেও আমাদের দিয়ে দেবো। তো আমাদের সবথেকে গরিব দুঃখী অনাথ কে আছে? এখানে দেখে মনে হচ্ছে গরিব দুঃখী অনাথ কেউ নেই। সেই নোটগুলো আমি নিজেই নিয়ে নিচ্ছি। এবার যে খেলা রাখবো এই জন্য আমি 3 জন বাচ্চাকে এখানে নিয়ে আসবো। এমন 3 জন বাচ্চা কে আছো দেখে নেওয়া যায়, ঠিক আছে? নাম্বার 1, পেছনে বলে দুই বলে, হ্যাঁ নাম্বার 1 চলে। নাম্বার 1 নাম সিদ্ধা ব্যানার্জি। মেঘনার মুখ ওই দিকে, ঠিক আছে? এটা খুব পুরো দিনের ম্যাজিক, কিন্তু আমাদের খুব ভালো লাগতো, এন্টারটেইনিং ম্যাজিক। আমার কাছে এই দুটো কি আছে? হ্যাঙ্কি। দেখে মনে হচ্ছে হ্যাঙ্কি, কিন্তু হ্যাঙ্কি নয়। এর নাম হচ্ছে মিস্টার ইয়েলো অ্যান্ড মিসেস ইয়েলো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। पति और वाह, স্বামী और স্ত্রী, এই দুজনে মিলে মিস্টার মিসেস হলে একদিন ঠিক যাবে হাত ধরে কলকাতার সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। তার কারণ কলকাতার রাস্তাটা খুব ভিড় হইতো, হাত ছেড়ে বেড়ে দিয়ে কে কোথায় চলে যাবে তার ঠিক ঠিকানে হারিয়ে যাবে, ঠিক আছে? এভাবে হাত ধরে গেছে। আর এই সিনেমা হলটা আমি এখানে নিয়ে আসবো, আনবো কি আনবো? कोई बात नहीं, ये है ज्योति सिनेमा हॉल। এটা কি? এটা কি? জ্যোতি সিনেমা হল। হ্যাঁ কথা বলো, এটা কি? জ্যোতি সিনেমা হল। আর সিনেমা হলে অনেক গেট থাকে, সেই ভদ্রলোক শ্রমিক আগে থেকে সব গেটগুলো বন্ধ করে রেখে দিচ্ছে, তাই তো? সব গেট বন্ধ আছে, পুরো গেট। হ্যাঁ ঢুকে না, মাত্র একটা গেটই খোলা আছে, অপরের গেট, ঠিক আছে? আর এই ভদ্রলোক শ্রমিক হচ্ছে সিনেমা হলের ম্যানেজার। ইনি কে? সিনেমা হলের। কিন্তু আজ অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে আজ গেট কিপার আসে। তাহলে এখন কি হবে? আপনি জানেন ম্যানেজার কাকে বলে? জানেন না? কাকে বলে ম্যানেজার? বলো, তুমি বলো। হ্যাঁ জানো না? এই মরেছি, ম্যানেজার কাকে বলে? হ্যাঁ, এটা লেখা আছে। আসল মানে হচ্ছে যার কোনো মানে নেই সেই হচ্ছে ম্যানেজার। মনে করুন টিকিট কাউন্টারে লোক আসেনি, টিকিট কে বিক্রি করবে? ম্যানেজার। সুইপার আসেনি, ঝাড়ু কে লাগাবে? গেট কিপার আসেনি, গেট কিপার কে হবে? ম্যানেজার। তুমি ভালো গেট বন্ধ করে দেবে, একদম খুলবে না, ঠিক আছে? কিন্তু একে দেখে আমাদের কেমন লাগছে? ম্যানেজার লাগছে না? আমার তো দড়ি দিয়েছো, এটা আমারই কেউ তুলছে না। ভালো করেছে দাদা। এই হচ্ছে মিস্টার লালটু। লালটু হচ্ছে বড় লোকের একমাত্র ছেলে। এই ওপরে উঠছে, নিচে নামছে, ফেলে দিচ্ছে, ভেঙে ফেলছে লালটু। আর লালটু এত চঞ্চল নয়, একে দড়ি দিয়ে বেঁধে রাখলে লালটুটি পালিয়ে। এই হচ্ছে লালটু। এই লালটু কত চঞ্চল আমরা এখন দেখতে পাবেন। ধরো এটা, আর আছে আমাকে যেটা ম্যাজিকের গাড়ি। লালটুকে এই ম্যাজিকের ভিতরে দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ লালটু বার করো, লালটু মেঘনা বার করো, লালটু পুরো পুরো বার করো। যা লালটু। এই হচ্ছে লালটু, এত চঞ্চল ছেলে না। এই আছে, আবার দিয়ে দাও লালটুকে। এই লালটু হচ্ছে, এই আছে, লালটু
এই লাড্ডু এই হচ্ছে, এই জন্য ওর মা মাকে নিয়েছে। কিন্তু এই লালটু যেমন চঞ্চল তেমনই বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট ছেলে এই লালটু। আমি একটা স্টিল নেবো, দাঁড়া তোর স্টিল নেই। বাইসাইকেল তুই সারাক্ষণ ধরে ইয়ে করছিস। আমি 1 2 3 বললে বুঝে বলটা ঠিক আছে। আর এই সময় ঠিক আছে, রেডি 1 2। এই সব ছবিগুলো আপলোড করবি তো? তুলতে দিয়েছে, ওটা আমার নিজের ক্যামেরায় ব্যাটারি ডাউন হয়ে আছে। 2 and 3। ইয়েটা করি, চল ওটা ইয়েটা বইগুলো সাটি কি করবো? সেটা দে, সেটা দে। হ্যাঁ সেটা দিয়ে এখানে আমাদের যতগুলো আছে তুলে লোড করে দেবে। সারাক্ষণ ব্রডব্যান্ড নিয়ে বসে থাকি, এটা ডাউন হয়ে গেছে। ও তো ব্রডব্যান্ডের লোক। আমারটা আনলেই পারতাম না, চার্জ ফাজ বসে দাঁড়িয়ে আছি। আজকে পাওয়া যাবে। তুই এটা তুলিস না, তারপর ওখানে আবার তারপর নরেন্দ্রপুর সিইও যে আছে, নরেন্দ্রপুর 81 সিইও, উনি লিখবেন টাকা পয়সা। তোমার কি কালার? তোমার কালার ব্লু, তোমার কালার হোয়াইট। তোমরা ভুলে যাবে না কালারগুলো, ঠিক আছে? একদম ধ্যানসে রেখে দাও আপনার কালার, ভুলে গেলে কিন্তু আর ম্যাজিক হবে না। আর ঘরে গিয়ে এসব কথা একদম বলবে না। যদি হোয়াইটকে ব্ল্যাক বলো, রেডকে ব্লু বলো, তাহলে ভাববে বাড়িতে লোকজন তোমার মাথা মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন আমার কাছে ছুটে যাবে সবাই, তাই তো? তখন কি হবে আমার অবস্থা? পুলিশ আমায় ধরে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সবাই আমাকেই ধরে নিয়ে যাবে পুলিশ। তোমার কি কালার? ডোন্ট ফরগেট ইওর ওন কালার, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের যার যা কালার আছে এভাবে ধরবে একদম। ধরো, টানবে না কিন্তু কেউ। হ্যাঁ, ধরো, এখানটা ধরো। তোমার কালার ধরো, তোমার কালার, তোমার কালার। এইটা একজন, তোমার কি কালার? এইটা রেড, রেড তো এইটা, ঠিক আছে? আমি 1 2 3 বলে টেনে নেবে, এখন নয়। রেডি 1 বলেছি, 3 বললে তবেই খাবে। রেডি 1 2 ই বললাম, যা। আমি তো ই বলেছি, 3 বলিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার জোরে একটু হাততালি দিন। উনি এসেছেন, আপনার নাম? ছাত্রী মন্ত্রী উনি এসেছেন। আচ্ছা, আমার কাছে একটা আচ্ছা ম্যাডাম, আপনি এটাকে চেনেন? এটা দিয়ে আপনি কাজ ফাজ করেন? কি করেন? কাপড় কাটেন, কাগজ কাটেন, তাই তো? আপনি কোনদিন এসব কাটেন? জামা কাপড় নয়, জামা কাপড় নয়, এই তো। না 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 না, একদম না। হ্যাঁ, কাটেন, কাটেন না? কোনদিন কাটার দরকার হয়নি আজ পর্যন্ত, হয়নি না? আর পকেট কাটতে হলে তো কাঁচির দরকার। 50, এটার দাম হচ্ছে 9,999 টাকা। আপনার বিশ্বাস হচ্ছে না তো? এই কাঁচটা অনেকগুলো গুণ আছে। নাম্বার 1, এই কাঁচটা যদি এবার খুলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে এটা এমনি হয়ে যায়। এটা আপনার কাছেতে হয়? হয়। নাম্বার 2, এটা বন্ধ করে দিলে 1 সেকেন্ড এটা বন্ধ হয়, এটা হয়। 3 নম্বর গুণ, কোনো জিনিস যদি ধরে বলি সঙ্গে সঙ্গে ছবি তো এটা হয়। কাছে যা, এটা হয়, কাছে যা, ক্লাস যাবে না না অদ্ভুত। আপনারা কাজ করুন, এই যে দড়িটা আছে ওইদিকে ডান দিক থেকে মধ্যেখানটা আপনি ধরুন, ঠিক আছে? ডান দিক থেকে তো
মধ্যখানেটা একদম মধ্যে এই ম্যাচটা ওইগুলো দেখাচ্ছি এবার একদিন কি হয়েছে দেখার জন্য তৈরি হয়ে গেছে তুমিও তৈরি ঠিক আছে হ্যাঁ কাটার জন্য দামি কাছে তো তুমি কেটে দিয়েছেন দুটো টুকরো হয়ে গেছে কিন্তু সমান হয় তুমি সমান করে কাটবে হ্যাঁ যেটা বেশি আছে এটা কেটে ফেলে দিন বাহ খুব দামি কাছি আবার দইটা সমান হয়ে গেছে আপনি সমান করে কাটুন একদম সমান করতে হবে এত দামি কাঁচি কাটা অভ্যেস নেই তো কম দামি কাঁচি হ্যাঁ ঠিক আছে সমান আছে আমি দুটো গেঁড়ো দিয়ে দিচ্ছি ঠিক আছে নাম্বার 1 নাম্বার 2 ঠিক আছে দুটো নট দিয়ে দিয়েছি এবার আমার যেটা করতে হবে এই কাঁচিটা দিয়ে মন্ত্র বলতে হবে গিলি গিলি ই ফোকাস ফোকাস অ্যাবরাকে ড্যাবরা অ্যান্ড গো বলা মাত্র দড়িটা একদম কি হয়ে যাবে কি হয়ে গেছে পুরো জুড়ে গেছে ঠিক কি জুড়েছে কই পুরো কি মনে হচ্ছে সেদিন তো শুয়ে পড়েছি পরের দিন সকালে ওটা ভয়েস বাড়বে না বাড়িয়ে দেবো ভয়েস এর ভয়েস জোরে বল মালটা বুঝে গেছে তখন ঠিক চারিরুম আওয়াজটা শেষ হয়েছে দেবাশিস মহারাজ রুমে আসছে আমি দেখতে পেয়েছি আমি দৌড়ে এসেছি আমি রুমের ছিলাম আমি দৌড়ে এসেছি তখন এরিয়া আসছে ও সঙ্গে সঙ্গে বলে কিচ্ছু করবি না যেই আমাকে মারতে আসবে তুই শুধু আমাকে ধরবি দেবাশিস মহারাজ কি রে তুই কি করেছিস কালকে বলে একটু বুকে না গিয়ে হাতটা তুলেছ তখন কিন্তু হয়নি হ্যাঁ পিটাবো আমি একটা নিলে একটা ফ্রি ছিল তো প্রত্যেকের একটা আছে নাম কিনে ঠিক আছে বেসিক ওয়ার্ডটা দিয়ে সব হয়েছে হ্যাঁ আবার কি বেসিক ওয়ার্ডটা দিয়ে কতগুলো হয়েছে আবার কি প্রচুর এনার্জি গেছে লোকজন পয়সা দিকে 500 টাকা দিল তো একদম আমাদের সবার তরফ থেকে পীযূষ দাকে ধন্যবাদ উনি আমাদের এতক্ষণ খুব সুন্দর ম্যাজিক দেখালেন একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য হ্যাঁ ভেরি গুড এরপরে আমাদের পরবর্তী যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সঙ্গীতানুষ্ঠান গানের প্রোগ্রাম কিন্তু গানের প্রোগ্রামের আগে শুভদীপ কোথায় কি গানের প্রোগ্রামে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে কোনোদিন ফেল করিনি তাহলে ওকে দেখলে মনে হয় যেন ক্লাস 12 বা ফার্স্ট ইয়ারে পড়ে থ্যাংক ইউ আয় সুভাষিস আচ্ছা আমি সুমন এটা আমার বউ এটা আমার মেয়ে বইয়ের নাম বল যমজ একজন এসছে একজন আসেনি একজন এসছে একজন নাম বল ও আমার ওয়াইফ নন্দিনী হচ্ছে আইএমআর ঘোষ ওরা জুনিয়া শিশুকে কোলে তোল
শুধু জুনিয়রকে কোলে তোল। হ্যাঁ, এ হচ্ছে আমার বউ অস্মিতা, এ হচ্ছে অচিরা, ডাক নাম হনু, আর এ হচ্ছে অর্চন, ডাক নাম বেটকেল। Sumitra from Kerala. No Bengali, please. জুনিয়র নে মাইক নে। আচ্ছা, এখানে বউ দিয়ে বলে ইন্ট্রোডাকশনটা। আমি রুমি চক্রবর্তী, রুশ্মি চক্রবর্তী। আর কোন ফোর্থ পার্সন নেই, চান্সও নেই। কবে হবে? কবে হবে? ঋচিক গাঙ্গুলি ওয়াইফ, ছেলে নেই, ওরা নিজেদের মধ্যে বেড়াতে চলে গেছে। সবচেয়ে খুশি ঋচিক, আজকে সবচেয়ে খুশি। আমি অরুণ, আমার বউ বড়ালি, বড় মেয়ে জয়নিকা, আর ছোট মেয়ে দৃশ্যিতা। গুড গুড। আমি অসিত চ্যাটার্জি, আমার ওয়াইফ কপালি চ্যাটার্জি, এই যে কথা বলতে পারছি একজন, ইলেকট্রিক সাপ্লাই। ইন্দ্রনীল চ্যাটার্জি, বউকে ডাক, কিন্তু কেউ বোধহয় সবাই চাঁদু বলেই জানে। বউকে পরিচয় করা। দীপান্বিতা মিলি। আমার স্ত্রী অলকানন্দা, পম্পা আর শুভম, আমার একটি ছেলে। অরুণ বাজার একাই ফ্যামিলি আছে, এক ছেলে, আমরা নো প্রবলেম বস। চ্যাটার্জি, আমাদের আর এক মেয়ে আছে, নাম আলোকিতা, এতই ছোট যে আনা যায়নি। পুরুষোত্তম, দীপেন্দ্র চলে এসো। পুরুষোত্তম সোম, মুনমুন সোম, আমাদের দুই বাচ্চা, বড় ছোট। নাম বল, নাম বল, পুরো নামটা বল না। নাম সাম্য সোম আর হচ্ছে রিতম সোম। ওকে, আকাশ ব্যানার্জি, তোর বউ কই? ও, পেয়েছি। সুমিতা, আমার বউ আসেনি। আমি দীপেন্দু চক্রবর্তী। নন্দিনী, আরে অমিতাভকে দে, কার বউ দাঁড়িয়ে আছে? অমিতাভকে দে। হ্যাঁ, আমি অমিতাভ চক্রবর্তী। দাঁড়া দেখছি, জ্যোতি চক্রবর্তী, তাই না আছে ড্রেস ফেস ছাড়ছে। আমার বোনের অরিত্রিক শর্মা, আমার নাম শুভ্র, এ হলো আমার ছেলে ঋষভ, ডাক নাম বুড়ো, আমার স্ত্রী মানসী, রুমা। বল এই জায়গাটা আমি জমিদার। কি করে এখন থেকেই চিনতে পারছে, সাবধান। জায়গা জমিদার। গৌতম, বউ কই? আসছে আসছে তো পিছনে আসবে। ও আচ্ছা, সরি সরি সরি। আমার ছেলে প্রদীপ সাহা, অঞ্জনা, জয় মার্জির হাজরা, একাই এসছি, আমার 3 মেয়ে। সেকেন্ড জেনারেশন অফ শান্তাবা। দীপক দত্ত, একাই এসেছে। একাই এসছি। একাই আছে।
সুজয় আমার একমাত্র স্ত্রী শ্রেয়া, এই আমার গুড লাক। সকলকে আমার কুল ওয়েলকাম, কারণ ঠান্ডা পড়েছে তাই বলবো কুল ওয়েলকাম টু এভরিবডি, সকল লেডিসকে, মিস্টার অ্যান্ড মিসেসকে, আর মাই ডিয়ার কিডস তোমাদের। তো প্রথমে আমি একটা কথা আপনাকে, আসুন কালিয়ক ছবি থেকে একটা গান আমার খুব ফেভারিট, আশা করি আপনাদেরও হবে, শোনা যাক। পিয়ানোটা দেখা যায় বেটা কি গান গেয়েছে আর্টিস্ট। ওইদিকে দেখ তোর কথা থেকে গান বেশি উঠছে। মনে হলো হাততালিটা মন থেকে এলো না। I want it from the heart, everybody. Please. Thank you. এবারে before I go to a Bengali বাংলা গান আমি সোনু সাদের গাইবো, একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো। উপস্থিত যারা এখানে আছেন জ্যেষ্ঠ তাদের জন্য for that আমি এমন একটা গান শোনাতে চাই যে গানটা it's a new film but the composer of the song is a very old person. He is none other than late Madan Mohan Saab. আসুন মদন মোহনজির সুরে ভি জারা থেকে আমার এটা কি দেখা যাবে নেটে? হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ তাই বলে তুই এইসব ছবি যদি কি হবে? রং জলের লেখা আছে কিছু, রং মাথাটা কিন্তু উঠে যাচ্ছে। তুই যেটা বলছিস উঠে যাচ্ছে, সেটা উঠুক না, দাদা আমার কি আছে, এডিট করে দিবি তুই। সেটা এডিট করবো না।
কোনো কথা এইটুকুই উঠছে, নাহলে তো গানের আওয়াজ হচ্ছে। দীপক মুখ ঢেকে দিচ্ছে, দীপক মুখ ঢেকেছে। এটা ইয়ে চলে আসবে বল, মুখ ডাকলে কি সুবিধা হবে? গুগলে পাবি, গুগলে পাবো না। মানবি কি করছিস তুই? আমাদের তিনজনের একটা ডাক, এক রুমে কাটলি কি করতে পারবে? ওইখানে এ তো টাকা টাকা যাচ্ছে কেন এত? এইটা খুব অন্ধকার হয়ে গেছে, এটা বসে আছে না সামনে, অন্ধকার। নাম্বার হয়ে যা, নামটা জোরে জোরে বলবি। ওকে, আমার সাথে সাথে প্লিজ খুব জোরে বল একটা মান্না নাম বল, বলবি না? আমাদের সাথে Everybody, please. I want a cooperation from everyone. পেছনে দাঁড়া, দাঁড়া দাঁড়িয়ে আছে। Please.
থ্যাংক ইউ ভেরি মাচ। তো পরবর্তী গান একটা সফট নাম্বার। ছবিটা আমার কাছে আছে, তোমার ছবি আমার কাছে আছে, দেখেছো? হ্যাঁ, কোথায় আছে তোমার ছবি? Thank you very much. The last song of mine, একটা বাচ্চাদের জন্য। হ্যাঁ, ঋত্বিক কাপুর একটা গান হবে, হবে তো? প্লিজ হবে তো? But before that, একটু সামনে আসো। দেখুন, মায়েদের বলছি, বাচ্চারা এরকম যদি লজ্জা পায় তাহলে কিরকম করে গান গাইবো? একটু বলুন, ব্রেভলি দিন, সাউন্ড দিন। ও, সবচেয়ে ছোট বাচ্চারা চলে আসছে। What is your name? তোমার নাম কি? নাম কি বলো? জোরে বলো। নাম বলে গেছে, খুব ছোট তো। তোমার নাম বলো। So Indrila and the small little one is going to join me on Krish. আপনাদেরকে তালে তালে একটু হাততালি চাই, ওকে?